ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের। ৫ আগস্টের পর সারা দেশে শেখ হাসিনা সহ পতিত সরকারের সাবেক এমপি মন্ত্রী ও আমলাদের নামে শুরু হয় মামলা। কিন্তু অনেক জায়গায় মামলার সুযোগে বাণিজ্যের অভিযোগ ওঠে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেন কেউ কেউ। তেমনি গেল ১ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল মদুদ সহ আওয়ামী লীগ ছাত্রলীগের ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন বারোঘড়িয়া ইউনিয়নের কাতিরতলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী। এতে দিনমজুর ও ব্যবসায়ী সহ অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়। এজাহার থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামিদের অনেকের কাছ থেকে টাকাও নেন বাদী ইউসুফ ও তার লোকজন। সম্প্রতি এ মামলায় ১১ আসামিকে কারাগারে পাঠায় আদালত। তবে আদালতে উপস্থিত হয়ে জামিন আপত্তি নেই আবেদন করায় বাদী ইউসুফ আলীকেও কয়েক ঘন্টা আটক রাখা হয়। এ মামলার আসামিদের একজন রাজমিস্ত্রি আব্দুস সাত্তার। আতঙ্কগ্রস্ত হয়ে কিছুদিন তিনি পালিয়ে থাকেন। পরে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাগারে থেকে জামিনে মুক্ত হন। ককটেল কি জিনিস তা দেখেননি দাবি করে মিথ্যা মামলার সঠিক তদন্তের দাবি জানান এই খেটে খাওয়া মানুষ। মামলা হয়েছে কি জন্য সঠিক আমি সেটাও জানি না, বা আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি এই রাজমিস্ত্রির কাজকর্ম করে খাই এ পর্যন্ত জানি আমি। সাত্তারের মতোই ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়েছেন স্থানীয় সমাজসেবক সাদরুল ইসলাম ও বাবলু সহ আরও কয়েকজন। এমনকি মামলার সাক্ষীও এ নিয়ে বিব্রত। তিনি নাম প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। আমাদের পরে যে একটা মিথ্যা বৈষম্যকারী আন্দোলনকারী ছাত্ররা তারা যে আমাদের প্রতি একটা মিথ্যা মামলা করলো, কিন্তু এই মামলাটা আসলে মিথ্যে, কিন্তু তারা আমাদেরকে হয়রানি করার জন্য এবং আমাদের প্রতি অন্যায় অবিচার করে তারা একটা মিথ্যা মামলা করলো। মামলা করার পরে যখন তাদের পরে আমরা বললাম আমাদের লোকজন যে বিষয়টা কি, তো বিষয়টা বললো যে আমাদের এটা ভুল হয়েছে, আমরা এটা এফিডেভিট করে আমরা এটা আপোস করে নেব। আমার কাছে মামলার সময় চাইনি, তবে মামলার আগে আমার কাছে এক ছেলেকে পাঠাই, কালু মেম্বার। সে আমার কাছে কিছু টাকা মানে চাঁদা দাবি করে, আর যদি চাঁদা না দিস তাহলে তোর দোকানে আগুন দেবো, তোর বাড়ি ভাঙচুর করবো, তোকে মানে মৃত্যু মানে প্রাণ নাশের হুমকি দিয়েছিল আমাকে। বারোঘড়ি ইউনিয়নের একজন ওয়ার্ড সদস্য আমাকে প্রতিপক্ষ ভেবে আমার মতো কয়েকজনকে, নিরীহ যারা কখনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, তাদেরকে আসামি করে এই একটা মিথ্যা মামলা, বৈষম্য বিরোধীর ব্যানারে মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলায় চাঁদাবাজি হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল বা যারা সদস্য ছিল, তারা এই মামলার সাথে কোনো মুহূর্তে জড়িত না, এবং এই মামলাকে কেন্দ্র করে যত চাঁদাবাজি হচ্ছে বা যেটা হচ্ছে সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সমন্বয়ক টিম বা যারা আছে তারাও কেউ এটা জানে না এবং তারাও জড়িত না। আর এই মামলার সাথে যারা চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকে আমরা প্রশাসনকে বলেছি তাদেরকে মানে তদন্ত করে খুঁজে বের করতে হবে, এবং আমরাও সেটা প্রক্রিয়া চালাচ্ছি। এখনও কোনো কমিটি হয়নি, আমাদের 15 থেকে 20 দিনের ভিতরে একটা কমিটি আসতে পারে। সেই অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমাদের উপর যে মামলাটা মানে হামলা হয়েছিল, তখন আমরা বিবেচনা নিয়ে আমরা একটা মামলা করতে পারি। সমালোচনা হয় মামলাটি প্রত্যাহারের কথা ভাবছেন বাদী, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আর তদন্ত করে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতি দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। যারা মূল আসামি না, যারা ঘটনা ঘটায় নাই, তাদের কিছু নাম যুক্ত করা হয়েছে। এটাই সমস্যা, কিছুই না। এখানে কিছু নিরীহ মানুষকে ঢুকানো হয়েছে, কিন্তু তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া হবে। মামলাটা মিথ্যা না, তবে মামলার আসামিদের যে নাম দেওয়া হয়েছে বিশাল, এটি মানে একটু বেশি হয়ে গেছে। পরে আমরা তদন্ত করে এগুলি দেখব যে প্রকৃত আসামি যারা, তারাই যেন চাষ হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।